আমার নাই দরদি রাসূলুল্লাহ বিনে আমার নাই দরদি রাসূলুল্লাহ বিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুজরিগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जो उस बज़ में शामिल हो उस पर रहमत नाजिल हो जो इस जगह में महफिल हो बरकत इज्जत दाखिल हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना या रसूलल्लाह ला इलाहा ला माबूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाहु अल्लाह अज़कर महफिल कबूल करो अज़कर महफिल कबूल करो दयार नबीर खातिरे ओ माबूद अल्लाह डाकी আমরা তোমাকে ও মাবুদ আল্লাহ ডাকি আমরা তোমাকে আল্লাহ 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 সব মুঝে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো মা ফাতিমার খাতিরে ও মাবুদ আল্লাহ ডাকি আমরা তোমারে ও মাবুদ আল্লাহ ডাকি আমরা তোমারে আল্লাহ 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 প্রাণ ধন গোমতি যেন নূরের পদের নূর সে তেরা ঝলক দিয়া নূর সে তেরা ঝলক দিয়া আলো করে জগৎময় মোতি যেন নূরের পদের Allah 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 Allahu la ilaha illahu Allah 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 Allahu la ilaha illahu Allah Allah Allahu إلا هو لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা করতে পেরেছেন নি? জিকির করলে খারাপ নেই। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, তোমাদের আত্মাকে যদি শান্তি দিতে চাও, কলকে যদি শান্তি দিতে চাও, তাহলে বেশি বেশি করে আমি আল্লাহ বলতেছে, আমি আল্লাহর জিকির করো। তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। আমার বন্ধুগণেরা, আমার ভাইয়েরা, শুধুমাত্র আল্লাহর জিকির করেন, নামাজ কায়েম করেন, তাহলে অবশ্যই আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, সরকারে মদিনা সরোবরে কালবসিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কাল হাসরের ময়দানে ওই যুবকের জন্য দিবানা হয়ে ঘুরতে থাকবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলছি, তাহলে বুড়া মানুষ একজন জান্নাতে যাইব না? এখন বুড়া সবাই যায়, আল্লাহ নবীর কাছে বলতেছেন, হুজুর গো, আমরা বুড়া হয়ে গেছি, আমাদের উপায় কি হবে? ইবাদত করতে করতে বুড়া হয়ে গেছি, আমরা যদি জওয়ান অবস্থায় মরতাম তাহলে তো জান্নাতে যাইতে পারতাম, আমরা বুড়া হয়ে গেলাম, আমাদের উপায় কি হবে? আল্লাহ নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমার সাহাবারা, তোমরা রহমত থেকে বঞ্চিত হইও না। জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কোন পাকা দাড়িওয়ালা, পাকা চুলওয়ালা, পাকা জয়ী বুড়া মানুষকে জান্নাতে নিবে না। যত বুড়া মানুষ আছে গো, ওই দিন সবাইকে 25 বছরের জওয়ান বানাইয়া জান্নাতে নিয়ে যাবে। বুড়ারা খুশি হয়ে গেছে। আগে বলছিল, হুজুর আমাদের অবস্থা কি? নবী বলল, না না, তোমাদের কথা তো কই নাই। বুড়া মানুষ যদি জান্নাতের মধ্যে যায়, তাম্বুল খুঁজতে গেরা দিব। কথা বলছেন নি? নাবি ঢুকাইয়া কে ধরবো? ওদিকে আল্লাহ তাবারক তাআলা বলে, কোন একজন বান্দাকে আল্লাহ তাবারক তাআলা বুড়া হিসাবে জান্নাতে নিব না, বরং 25 বছরের নওজওয়ান বানায়ে, যুবক বানায়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইবে। সমস্ত জয়ী বুড়া মানুষরা খুশি হয়ে গেছে। কোন একজন মহিলাকে বুড়ি করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, 18 বছরের যুবতী বানায়ে জান্নাতে প্রবেশ করাইবে। আমার বন্ধুগণেরা, তাহলে ওই জান্নাতের আশা আমরা করি কি করি না? আমরা জান্নাতে যাবার চাই কি চাই না? তাহলে যদি চাই, শুধু মুক্তি কইলেই হবে না, ইবাদত করতে লাগবে। কথা লাগবে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতেছে, ও যুবকেরা, ও মহিলারা, ও মানুষেরা, ও আমার বান্দা, আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করো না। কষ্ট হইতেছে নি ভাই আপনার? তো কিটা কইতেছেন? মাতামাতি কিটা লাগে? আপনারা কষ্ট পাইতেছেন? তাহলে বলুন, আল্লাহ তাআলা বলতেছেন, ও যুবকেরা, ও মহিলারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করো না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমার বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ কইতেছে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর ইবাদতের পরে পরে বাবার কথা কইছে, মার কথা কইছে, তার মানে বাবা মার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো। তোমার বাবা, তোমার মা যদি ইচ্ছা করতো, ছোটবেলায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারতো। যেই সময় মার গর্ভের মধ্যে আমরা ছিলাম, যেই সময় হাত দিয়ে একটা হুলা দিয়েছিলাম, পা দিয়া যখন পেটের মধ্যে একটা লাথি দিয়েছিলাম, জননী মা কলিজার মধ্যে ব্যথা হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে জননী মা মায়ার মুখের মধ্যে হাত রাখিয়া ওই সন্তানকে হেফাজত করতে গিয়ে বিছনার মধ্যে জননী মা শুয়ে গিয়েছে। আমার বন্ধু, বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন একজন মহিলা পেটে যদি সন্তান ধারণ করার পর পেট ভরে খানা খাইতে পারে না, পেট ভরে খানা খাইলে অসুবিধা হয়, দয়ার নবী
মা বোনদের ইজ্জতকে কত মর্তবা আলা উঁচা করে দিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন একজন মহিলা যদি সন্তানের পেটের মধ্যে রাখে সারাদিন পেট ভরে খানা খাইতে পারে না। আল্লাহ নবী বলতেছে, কোন একজন বাচ্চাকে পালা পোষা করতে গিয়ে খালি পেটে যারা শুয়ে থাকবো কম কম খানা খাইয়া, আল্লাহ তাবারক তাআলা ওই খালি পেটে থাকার কারণে ওনার এই আমলটা ব্যর্থ যাব না, ব্যর্থাই যাব না। যতদিন খালি পেট কম আধা পেট করে খানা খাইব।